সশস্ত্র বাহিনীকে দেওয়া হলো সরাসরি নির্বাচনী দায়িত্ব। নতুন দল নিবন্ধন নিয়ে বিপাকে ইসি। ২৬ অক্টোবর রিয়াদ যাবেন প্রধান উপদেষ্টা। শার্শায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত। মোরেলগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা। পশ্চিম তীরকে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরায়েল, ট্রাম্পের হুমকি। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচন সংক্রান্ত আইন আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরিবর্তনগুলো আনা হয়েছে কোনো জোট গঠিত হলেও প্রতিটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করবে। সেনা, নৌ ও বিমান বাহিনীকে আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে তারা সরাসরি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। ইভিএম বাতিল, পলাতক ব্যক্তিদের প্রার্থিতা নিষিদ্ধ, প্রবর্তন করা হয়েছে না ভোট। প্রার্থীর সম্পদ ও আয়ের বিবরণ বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে অনলাইনে। জামানত বেড়ে ৫০,০০০ টাকা হয়েছে এবং নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে ভোট বাতিলের ক্ষমতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রায় ৬.৫ মাস পার হলেও কাজ শেষ করতে পারেনি তারা। আবার নির্বাচনী রোডম্যাপের সময়সীমার মধ্যেও দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি ইসির পক্ষে। এতে বিশেষ করে নিবন্ধন প্রত্যাশী দলগুলোর তোপের মুখে পড়েছে ইসি। ক্ষুব্ধ দলগুলো বলছে, অন্যদের নিবন্ধন আটকে জাতীয় নাগরিক পার্টিকে অগ্রাধিকার দিচ্ছে ইসি। এনসিপির জন্য অন্যদের নিবন্ধন আটকে রাখা হয়েছে। এ নিয়ে প্রয়োজন আদালতেও যাবে তারা। যদিও ইসি থেকে বলা হচ্ছে ১ সপ্তাহের মধ্যে নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ১০ মার্চ নিবন্ধন আগ্রহী নতুন দলের কাছ থেকে আবেদন আহ্বান করে ইসি। ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগের নবম সংস্করণ আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ২৬ অক্টোবর রিয়াদের উদ্দেশ্যে বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করবেন। এবারের এফআইআই এর নবম সংস্করণ রিয়াদের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এখানে অংশ নেওয়া ছাড়াও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবারের সম্মেলনে বিনিয়োগ দিবস থাকবে, যেখানে বিশ্ব নেতারা নতুন চুক্তি তৈরিতে এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের জন্য নিবেদিত থাকবেন বলে জানানো হয়েছে। যশোরের শার্শার কাইবা ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশ হয়েছে। প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চালিতাবাড়িয়া হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ। এর আগে প্রধান অতিথি নেতৃবৃন্দের সাথে নিয়ে বাজারে জনসাধারণের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফার তাৎপর্য তুলে ধরে লিফলেট বিতরণ করেন। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল থেকে বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কালিকাবাড়ির হাটবাজারে ব্যবসায়ী সহ স্থানীয় বিভিন্ন মানুষের মাঝে লিফলেট বিতরণ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম। সভায় বক্তারা বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ত্যাগী নেতাদেরকে দল মূল্যায়ন করবে।
ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে তেল আবিব ওয়াশিংটনের কাছ থেকে সব সমর্থন হারাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মধ্যস্থায় গাজা যুদ্ধবিরতি সম্পর্কে গত 15 অক্টোবর টাইম ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে পশ্চিম তীর বা এর কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিষয়ে ট্রাম্পের মতামত জানতে চাওয়া হয়। জবাবে ট্রাম্প বলেন, এটা হবে না, কারণ আরব দেশগুলোকে আমরা কথা দিয়েছি। ইসরায়েল এখন এটা যুক্ত করতে পারে না। আমাদের প্রতি আরব দেশগুলোর প্রচুর সমর্থন রয়েছে। যদি এটা হয় তাহলে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব সমর্থন হারাবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 24 অক্টোবরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আজ আত্মবিশ্বাস থাকবে চূড়ায়। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। অর্থনৈতিক দিকও বেশ অনুকূল থাকবে। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বৃষ রাশি, দিনটি একটু ধীর গতিতে শুরু হতে পারে, তবে বিকেল নাগাদ পরিস্থিতি আপনার পক্ষে যাবে। পুরনো পাওনা ফিরে পেতে পারেন। পরিবারের কারো স্বাস্থ্যের দিকে নজর দিন। মিথুন রাশি, যোগাযোগ এবং ভ্রমণ শুভ। অফিসে নতুন আইডিয়া উপস্থাপনের সুযোগ আসতে পারে। বন্ধুর সহায়তায় বড় কোনো কাজ সফল হতে পারে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। কর্কট রাশি, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন। ঘরোয়া ঝামেলা কাটিয়ে উঠতে ধৈর্য ধরুন। বিকেলে শুভ সংবাদ আসবে। সিংহ রাশি, আজ নেতৃত্ব প্রদর্শনের দিন। অফিসে বা ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস রাখুন। প্রভাবশালী কারোর সঙ্গে যোগাযোগ গড়ে উঠতে পারে। প্রেমে সাফল্যের ইঙ্গিত আছে। কন্যা রাশি, নিজেকে যত্ন নিন। মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। স্বাস্থ্য নিয়ে সাবধানতা প্রয়োজন। নতুন বিনিয়োগ আপাতত না করাই ভালো। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। তুলা রাশি, আজ কূটনৈতিক বুদ্ধি কাজে দেবে। অফিসের জটিল সমস্যার সমাধান করতে পারবেন। প্রেমে আনন্দের সময় কাটবে। সন্ধ্যায় আর্থিক দিক উন্নতির খবর পাবেন। বৃশ্চিক রাশি, অপ্রত্যাশিত কোনো লাভ আসতে পারে। অফিসে আপনার কর্মদক্ষতা সবাইকে মুগ্ধ করবে, তবে অহংকার এড়িয়ে চলুন। সঙ্গীর সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দেবে। ধনু রাশি, ভ্রমণের পরিকল্পনা শুভ হবে। চাকরি বা পড়াশোনায় নতুন সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। রোমান্টিক জীবনে নতুন মোড় আসতে পারে। মকর রাশি, দিনটি ব্যস্ততায় কাটবে। অফিসে অতিরিক্ত দায়িত্ব এলে হাসি মুখে গ্রহণ করুন। অর্থনৈতিকভাবে কিছুটা চাপ থাকতে পারে, তবে পরিবারের সহযোগিতা মিলবে। কুম্ভ রাশি, আজ সৃজনশীল কাজে সাফল্য পাবেন। বন্ধু বান্ধব বা সহকর্মীদের সঙ্গে আনন্দময় সময় কাটবে। নতুন পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মীন রাশি, আজ মনোযোগ ধরে রাখতে হবে। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে। প্রেমে পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।